আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? এত কিছু করেও কি আপনি শান্তি পেলেন না? আজকে মসজিদের মাইক খুলতে হচ্ছে। ছি 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 ছি, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। লজ্জা করে না আপনাদের? আজকে আপনারা মুসলিম সমাজটাকে টাইট করার জন্য আপনারা একের পর এক আইন পাস করলেন। আপনারা মুসলিম সমাজটাকে শেষ আপনার টাইট করার জন্য আপনারা করলেন কি? গরু খাওয়া বন্ধ করে দিলেন, ঠিক কুরবানির কদিন আগে ঘোষণা করে দিলেন। তারপরে বললেন রাস্তায় নামাজ পড়া যাবে না। তারপরে আপনারা কি করলেন? তসলিমা নাসরিনকে নিয়ে এসে পশ্চিম বাংলায় মুসলিম সমাজের নামে আপনারা বদনাম করালেন, মুসলমানদের হেনস্থা করলেন। এখন আবার আপনারা নতুন করে শুরু করলেন কি? মসজিদের মাইকগুলো খোলা হোক, শব্দ দূষণ বন্ধ করা হোক। ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত শব্দ দূষণ হয়নি, মসজিদের মাইকের আওয়াজে আপনার শব্দ দূষণ হয়নি, মন্দিরের মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়নি, গির্জার মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়নি, গির্জার ঘুমটার আওয়াজে শব্দ দূষণ হয়নি। আর আজকে আপনারা আসতে শব্দ দূষণ হয়ে গেল। কি চাইছেন আপনারা? খুলে বলুন। আপনারা মুসলমানদের রাস্তায় নামাতে চাইছেন, তাদেরকে দেশদ্রোহী মামলা লাগিয়ে গুন্ডা দমন আইনের আওতায় ফেলে দিয়ে তাদেরকে জেলে পচিয়ে মারতে চাইছেন। মুসলিম সমাজের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছিনাবার পরিকল্পনা করছেন। এই স্বপ্ন ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান। মুসলমান নীরব আছে বলে ভাববেন না মুসলমান ভয় খেয়ে গেছে। আজকে মুসলমান মুখ বুজে সব সহ্য করছে বলে, আপনার সব আইন মেনে নিচ্ছে বলে আপনি ভাববেন না যে মুসলমান আজকে ভীতু হয়ে গেছে। না না, আপনি যত পারেন আইন লাগু করুন, যত পারেন মুসলিম সমাজটাকে আপনি টাইট করার চেষ্টা করুন। তবে একটা কথা বলি, বেশি টাইট দিলে কিন্তু পেঁয়াজ কেটে যায়। যত টাইট দেবেন একদিন না একদিন পেঁয়াজ কাটবে, আর সেই দিন পালাবার রাস্তা খুঁজে পাবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আপনার নেপালের প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আপনার কি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আর আপনি তো রাজ্য সরকার, পালাবার রাস্তাটা ঠিক করে রাখুন।